দেখো, স্বামী উপদেশা সরমের কথায় দিস ইজ ট্রু, আই দ্য ওয়ান রিয়ালিটি, মানে আমি যে আছি আমার শরীরে সেটা বাস্তব, ইজ নট দ্য বডি। সেই আমিটা কিন্তু কোনো শরীর নয়, অর দ্য সেন্সেস, বা কোনো চেতনা নয়, বা অর মাইন্ড, বা কোনো মস্তিষ্ক নয়, অর ব্রেথ, নাই কোনো নিঃশ্বাস, অর ইগনোরেন্স মানে অজ্ঞতা। দিজ অল আর ইনার্ট মানে জড়ো অ্যান্ড ইনসেনশিয়েন্ট। এবারে লক্ষ্য করো ভালো করে, এই যে আমিটা আছে, এই আমাদের মধ্যে আমির বসবাস কিন্তু একটা জড়ো শরীরের মধ্যে। বুঝতে পারা যাচ্ছে যখন এটা কত একটা অদ্ভুত অলৌকিক ব্যাপার তুমি দেখতে পাচ্ছ, বা একটা মহাজাগতিক বিষয়। যে আমি বলছি নিজেকে, এই আমিটা কিন্তু একটা জড়ো শরীরের মধ্যে বন্দি রয়েছে। তো এই জড় শরীরটা কিন্তু কোনো সংজ্ঞাহীন, বুঝতে পারা যাচ্ছে। মরে গেলে এবার এই আমিটাও আমাদের সাথে শেষ হয়ে যায় কি শেষ হয় না, সেটাই হচ্ছে বড় কথা। সেটা আমাদের এই প্রকৃতির সাথে, এই যে পরিবেশ, হ্যাঁ, সবার সাথে মিশে যায়। আমাদের এই যে আমিটা আছি সে কিন্তু কোনো শরীর নয়, কোনো চেতনাও নয়। ভাবো, সে কোনো মস্তিষ্ক নয়, বা তুমি যে নিঃশ্বাসটা নিচ্ছ আর বলছো আমি, তোমার ওই আমি কিন্তু এই নিঃশ্বাসটাও নেয় না, ঠিক আছে। অর ইগনোরেন্স, অজ্ঞতা, সে কিন্তু এটাও নয়। বোঝা যাচ্ছে, সে হচ্ছে ইনার্ট, জড়ো, ইনসেনশিয়েন্ট, সংজ্ঞাহীন। এই আমিকে তুমি কোনো সংজ্ঞাও দিতে পারবে না, এই আমির কোনো বৈশিষ্ট্য নেই। এই আমি তোমার মধ্যে চিরকাল থাকি, কিন্তু এই আমি তোমার মধ্যে থেকেও তোমার শরীরটা নয়, তোমার নিঃশ্বাসটাও পর্যন্ত নয়। তো এই আমিকে যে মানুষটা ভালো করে বুঝতে পারবে নিজের মধ্যে থেকে, এই আমিটাকে যে ছুঁতে পারবে, সেই হবে আসল মানুষ। এইটা চোখ বন্ধ করে নিঃশ্বাসকে নেওয়া ছাড়ার মাধ্যমে বা ধ্যান করার মাধ্যমে, যাই বলো, এই জিনিসটাকে ভালো করে বোঝা যায় যে তোমার যে দুঃখ কষ্ট আদৌতেও তোমার নয়। যে আমি ভেতরে বলছে এটা, এই সমাজ থেকে তাকে জাঁতাকলে পিষে কয়েকটা নিয়ম দিয়ে দেওয়া হয়েছে, এইটা তোমার এই, ওইটা তোমার এই, তোমার এখন বর্তমানে এই নাম, তোমার এই চাকরি, তুমি এই করো। একটা স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টের মধ্যে অভিনয় করছে এই দেহটা, আর যাকে দেহর মধ্যে বসে রয়েছে সেই আমি। এবং তুমি যদি ওই আমিকে চিনতে না পারো সারা জীবন, তাহলে তোমার মৃত্যু যখন হবে আমি তোমার উপর হাসবে, বেরিয়ে যাবে আবার একটা অন্য স্ক্রিপ্টে তোমাকে নিয়ে, আবার জন্ম মৃত্যুর পুরনো খেলায়। কারণ তুমি আমিকে চেনোনি, তাই মুক্তি কোথায় তোমার?